আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। এছাড়া জান্নাত ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে এসেছি দুপুরে রান্না করব। এসেই প্রথমে মাছটা কেটে নিয়েছি, এটা হচ্ছে ইলিশ মাছ। আর এখানে মূলা শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি, এটা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছটা ঝোল করব। তো এখানে টুকরা কয়টা রেখেছি, আর ওই দিকে হচ্ছে লেজটার মাথাটা আলাদাভাবে রেখে দিয়েছি। তো শাকটা প্রথমেই আমি বসিয়ে দেবো, শাকটার মধ্যে একটু লবণ দিয়ে শাকটা বসিয়ে দিলাম। আর এই চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে এসেছে। এখন এখানে একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে মরিচ পেঁয়াজ দিয়ে এখন তেলটা ভালো করে ভেজে নিতে হবে, তেলে মরিচ পেঁয়াজগুলো। তো মরিচ পেঁয়াজটা আমার ভাজা শেষ, এখানে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড না করলে এখানে হচ্ছে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পানি অ্যাড করার পরে প্রথমেই হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর 1 চামচ মরিচ বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো দিয়ে এটাকে এখন ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার উপরে তেল উঠে আসছে। আজকে বাইরে প্রচণ্ড রোদের তাপ, গরমে থাকা যাচ্ছে না। এদিকে শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হবে। আর মশলার মধ্যে আমার তেলটা উঠে এসেছিলো, তাই আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন এই মাছটা এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম, একটু কষাবো মাছটাকে। তো মাছটা কষানো আমার শেষ, এখন এই মাছটাকে আমি নামিয়ে নেব। নিয়ে বাকি যে মশলাটা আছে এটার মধ্যে আমি এই কুমড়োটা ঢেলে দিলাম। এখন এটাকে এই মশলার মধ্যেই কষাতে হবে। আর ওই যে মাছের কানগুলো, এগুলো দিয়ে দিয়েছি। এখন শাকটা সিদ্ধ শেষ, তাই শাকটা এখন পানি ঝরাতে নেমে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম, 3টা শুকনো মরিচ দিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো একটুখানি রসুন কুচি, সামান্য কাঁচামরিচ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা শেষ, এখন আমি এখানে শাকটাকে দিয়ে দিলাম। তো এদিকে শাকটা হতে থাক, আমি ওদিকে কুমড়োটা আর একটু কষিয়ে নিতে হবে। তো শাকটাকে এখানে একটু লাড়াচাড়া করে রেখে আমি এই যে কুমড়োটা একটু কষিয়ে নিচ্ছি। কুমড়োটা কষাতে কষাতে এদিকে আমার শাকটা কমপ্লিট। এখন আমি শাকটাকে নামিয়ে নিলাম। দেখো তো শাকটা আমার কীরকম হয়েছে। কুমড়োটাও আমার কষানো শেষ, এখন এখানে ঝোলের পানি দিয়ে দেব। এখন অপেক্ষা করব এই ঝোলের পানিটা যতক্ষণ না পর্যন্ত ফুটে ওঠে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রেখে দিয়ে এদিকে কিছু থালাবাটি আছে, থালাবাটিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। রান্নার পরে যে থালাবাটিগুলো বের হয় আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই। ধুয়ে নিয়ে ওদিকে ছেলের জন্য দুধটা জাল করতে হবে, দুধটাকে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়া শেষ, আর এদিকে আমার ঝোলের পানিটা ফুটে উঠেছে। এখন মাছটা এখানে দিয়ে দেব, দিয়ে অপেক্ষা করব একদম হওয়া পর্যন্ত। তারপর এদিকে আমি মাছটা দিয়ে এই সেলফটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে ঝোলের ছিটা ফোটা পড়েছিল, তো সঙ্গে সঙ্গে আমি এটা পরিষ্কার করে নিয়ে নিলাম। পরিষ্কার করে নিয়ে এতে র্যাকের মধ্যে সব কিছু গুছিয়ে রাখলাম। থালাবাটিগুলো পানি ঝরিয়ে সবগুলো থালাবাটি গুছিয়ে রেখে দিলাম। এদিকে আমার তরকারিটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। ঝোলটা একটু বেশিই রাখবো। এখন ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে যাব গোসল করতে। গোসল করার আগে ঘরটাকে একটু মুছে নেব, ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে চলে যাব। তো বন্ধুরা, এইমাত্র গোসল করে চলে আসলাম দুপুরের খাবার খেতে। এই তো ভাতটা বেড়ে নিয়েছি, যে মূলো শাক ভাজি আর হচ্ছে যে ইলিশ মাছ চাল কুমড়ো দিয়ে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এ পর্যন্তই।
আমার ভিডিওগুলো যদি কারোর কাছে ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।